হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমাদের পুরুলিয়াতে সেকেন্ড দিন। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছি। এখানে মা পিসিকে পিসি মাকে ফটো তুলে দিচ্ছে, আবার এখানে বাবাকে পিসি মা ফটো তুলে দিচ্ছে। এখানে সবাই মিলে ফটো তুলছে। এখন আমরা খাবারের জন্য বসে আছি। সো আমাদের ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে বলে আমরা বসে রয়েছি, কারণ আমাদের অনেক জোরে খিদে পেয়ে গেছিলো। সো ফাইনালি আমাদের ব্রেকফাস্টটা চলে আসলো। প্রতীক্ষিত অপেক্ষার পর চলে এসছে আমাদের লুচি, ছোলার ডাল, জিলিপি, ছোলার ডাল। হ্যাঁ, তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য। এটা হচ্ছে একদম আমাদের হোটেলের বাইরে থেকে বেরিয়েই রাস্তাটা। আমরা এখন যাচ্ছি অযোধ্যা পাহাড়ের যত সাইট সিন আছে সব কিছু করার জন্য। তো তোমাদেরকেও সাথে নেব, তো দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা চলে গেছি এখন লহরিয়া শিব মন্দির, আর তার পাশেই ছিল হচ্ছে গিয়ে কেষ্ট বাজার। তো দুটো একসাথেই ছিল। আমরা এখন কেষ্ট বাজারটা ঘুরছি, ঘুরে আমরা এগিয়ে যাচ্ছি লহরিয়া শিব মন্দিরের দিকে। বাইরের দিকটা কেষ্ট বাজার, ভেতরে হচ্ছে লহরিয়া শিব মন্দির। ওই জাস্ট 2 মিনিটসের হাঁটা পথে। তো আমরা যাচ্ছি, গিয়ে মন্দিরে গিয়ে আমরা ঠাকুর দর্শন করলাম। আর এখানের যে সাইডের যে ড্যামের ভিউটা, সেটা কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ। সেখানে গিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছি। তো সেইগুলো দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজে গিয়ে ফলো করে দিতে হবে, সেখানে আমি সমস্ত ফটো দিয়ে দিয়েছি। আমরা এই যে মার্কেট প্লেসটায় ঘুরছিলাম কিছু কেনার জন্য। সো আমাদের কিছুই পছন্দ হচ্ছিল না, কারণ পছন্দ হচ্ছিল না বলবো না, এখানে যা যা ছিল ম্যাক্সিমাম জিনিস আমাদের কলকাতায় পাওয়া যায়, আর কিছু জিনিস এমনও ছিল যেগুলো আমাদের কাছে রয়েছে। এই জন্য আর আমরা তেমন কিছু এইখান দিয়ে কিনিনি, কিন্তু বাইরে কিছু কিছু জায়গা থেকে কিনেছি। তো সেইগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই তো এখানে হচ্ছে গিয়ে ড্যামটা, যেখানে আমরা সবাই সুন্দর সুন্দর ফটো তুলেছি। তো এবার চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। সিরিয়াসলি বাবা, আমি নিচেটা তোলার চেষ্টা করছি, আসছে না। হ্যাঁ, আমি ফোন ধরে আছি ভালো করে। এখানে আমার সাথে একটা মজাদার ঘটনা ঘটেছে। আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম, কিন্তু যখনই পাহাড়ের বাঘগুলো আসছিলো, তখনই যখন গাড়ি টার্ন নিচ্ছিল, তখনই আমি বারবার করে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম সিট থেকে। এই নিয়েও আমরা কিন্তু একটু হাসাহাসি করে নিচ্ছিলাম। এখন আমরা চলে এসেছি লোয়ার ড্যাম দেখতে। লোয়ার ড্যামটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু কয়েকটা হনুমানও ঘোরাঘুরি করছিল, যারা এসে এদিক ওদিক দিয়ে লাফালাফি করছিল। আর এর পাশেও কিন্তু একটা ছোট্ট মতন মার্কেট ছিল। আমার কিন্তু এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে। এরপর আমরা যাব আপার ড্যামে। চলে এসেছি আমরা এখন আপার ড্যামে। সাবধান লেখা রয়েছে বাবা, গভীর জলে নামা নিষিদ্ধ। তোর পেছনটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি আপার ড্যামে। এটার ভিউটা কিন্তু ছিল অসাধারণ। এখানে কিন্তু আমি কয়েকটা ফটো তুলে নিয়েছি। আর কিছু এখন এই স্পট দিয়ে আবার অন্য স্পটে, কোনো স্পটে বলে যদি পছন্দ হয় কি করবি দেখ। আমি এদের দুজনকে দেখে বললাম যে নিবি এটা, 20 টাকা বলছে, কলকাতায় 20 টাকা। ভালো নিয়েছে, নিজে ফুলে যাচ্ছে, আবার ডেকে ডেকে হাওয়া দিচ্ছে। এই এখান থেকে কেন ওয়াচ নেওয়ার ওখানে, আমরা এখান থেকে কি উঠবো? হ্যাঁ, আমরা ওপাশ দিয়ে উঠবো, ওপাশ দিয়ে তো নামবো, তোমাকে আর উঠতে হবে না। তাই মারাই এলো না, আমরাই এখন উঠছি, তাই তো বল। আর ভাই খোলা রাস্তা দিয়ে ওর ওখান দিয়ে উঠুন না, এখান দিয়ে উঠে ফিরতে আবার ভালো হবে। পাহাড়ে যখন এসছি একটু কষ্টই করে উঠবো না। এখান দিয়ে উঠবি, না 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 না, এখান দিয়ে ওঠ না, দেখুন ছোট। এ ভাই অত কায়দা করতে পারছি না।
হ্যাঁ আসো। আমরা ফাইনালি ওয়াচ টাওয়ারে উঠছি, মানে টাওয়ারটার ওপরে উঠছি আমরা এতক্ষণ। এখানে ঘোরাফেরা করলাম, ছবি তুললাম। ওই রিসর্টে আমরা রয়েছি। হ্যাঁ অনেক দূরেও। হ্যাঁ একদম তোর পাশের বাড়ির রিসর্টে। ভাগ্যিস পারিনি, এখন এখানেই রিসর্ট খুলে ফেলেছে। আর কি বললো আছে আমরা এখানে আসতে পারলে 600টা কি হবে, এরপরে 600 খানা সিঁড়ি আছে, ওটাই সবচেয়ে সুন্দর। এখন কিন্তু আমরা চলে গেছি মার্বেল লেকে। এটা কিন্তু মার্বেল লেকের ওপরটা দিয়ে ভিউটা, যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। মার্বেল লেকের ওপরটাকে অনেকে সুইসাইড পয়েন্টও বলে, কারণ এইটা নাকি অনেকটা উঁচু, অনেকে নাকি এখান থেকে সুইসাইড করেছে। এখন কিন্তু আমরা চলে এসেছি বামনি ফলসে। এখানে কিন্তু হেঁটে হেঁটে নামাটা অনেকটাই মানে কষ্টের, তার জন্য কিন্তু বাবার ভীষণ নামেনি, আর আমরা সবাই মোটামুটি চেষ্টা করেছি নামার। আমরা সবাই নেমেওছি, কিন্তু বাবার ভীষণ যেতে একটু বয়স হয়ে গেছে, এই জন্য বাবা ভীষণ নামেনি, বাকি আর আমরা সবাই নেমেছিলাম। এখানে একজন জুতো বাজছে, আর ওরা এখনো শোন, যদি ঝর্ণায় হয় এরকম যে লোকে পা ডোবাচ্ছে, আমি পুরো স্টকিংসটা খুলে ফেলবো। ও স্টকিংসই খুলে ফেলবি তুই? টু মাচ হেডেক। কেমন লাগলো তোমার? এক্সস্টেড। বাবা এ আবার বোঝাচ্ছে, কি বোঝাচ্ছ? বলছি যদি না নামতে পারি, চ না, চ চ চ চ। এই ওদিকে চলে তোর মায়ের ঠান্ডায় নামবো বলো। আমরা এখন পর্বত জয় করতে চলছি ওপরে। ও বাহ, দেখে না ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মা আসছে দেখে কিন্তু। দীঘার সমুদ্র থেকে আসে। দীঘার সমুদ্র? আরে বাবা ইয়ার কি নাম, এনে নর্মাল নামও। ইস সিয়া, যেরকম রাস্তা দেখিয়েছে ওরম যাবি, যদি মনে হয় তোর শর্টকাট সেটাতে হাঁটবি না। আচ্ছা নেমে যাচ্ছি, উঠবো কি করে? আমরা মনে হচ্ছে ভুল রাস্তায় যাচ্ছি নাকি ঠিকই যাচ্ছি? ঠিকই যাচ্ছি, ঠিক যাচ্ছে। হ্যাঁ ওপাশ দিয়ে ঘুরে নামতে হবে। আরেকটা রাস্তা ছিল, ওখান দিয়ে পুরো ডাইরেক্ট নামা যায় নিচু। এটা একটু অ্যাডভেঞ্চারিস্টিক, এটা অ্যাডভেঞ্চারিস্টিক। ওই ওপরে এই যে যেখানে বাবা দাঁড়িয়ে আছে, আর এখন আমরা চলে এসেছি এই নিচে, মানে এরা চলে গেছে, আমি এখন যাইনি, আমি যাচ্ছি। আমরা কিন্তু এখন এসেছি ফুড গার্ডেনে। এই জায়গাটা কিন্তু আরো সুন্দর। আবার উঁচু পর্বতে উঠছি, যেখানে বাবা বসে রয়েছে। ছবি ওটা কমপ্লিট আমাদের সবার ছবি তোলা হয়ে গেছে। হ্যাঁ আমরা উঁচু পর্বতে উঠছি। তুই কি নিয়েছিস? আমি দুটো আন্ডা নিয়েছি। কুয়োর মধ্যেই দাও, আর ঘোরাতে হবে না।